আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলেন আজকে আমার সাথে নিয়ে যাচ্ছি আমার ছোটো মেয়ের ইউনিভার্সিটিতে। যেহেতু আমি গিয়েছিলাম, আপনারা বাদ কেন থাকবেন? প্রথমেই বাসা থেকে বের হয়ে পেট্রোল ভরে নিতে হয়েছে, যেহেতু ইউনিভার্সিটি বাসা থেকে অনেক দূরে। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে। আমার ছোটো মেয়ে এখানেই পড়ছে, তাই আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। আর এই যে আমি আমার মেয়ে, ওকে এখন দিতে যাচ্ছি, ও ক্লাসে ঢুকে যাবে। তারপর আমি একটু ঘোরাঘুরি করব, বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে নিচ্ছি। বিশাল বড় ইউনিভার্সিটি এইটা, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার মধ্যে। এটার অনেকগুলো ডিপার্টমেন্ট আছে আর বিশাল বড়। তো আমার মেয়ে বলছিল যেহেতু প্রচুর ঠান্ডা, ঢোকার আগে চলো আম্মু একটু কফি খেয়ে নেই। তো আমরা কফি শেপে চলে এসেছি। এখান থেকে একটু কফি নিয়ে তারপর আমরা চলে যাব ওর ক্লাসে। ও ক্লাস করবে, আমি বাইরে বসে থাকবো। যেহেতু প্রচুর ঠান্ডা, সেহেতু বাইরে ঘোরাঘুরি বা বেড়ানোর শখ আমার একটু জাগে নেই। আমি ওদের ক্লাসরুমের বাহিরে যে ওয়েটিং জোনটা থাকে সেটাতেই বসেছিলাম, যেহেতু ভিতরে হিটার অন করা ভালো লাগে ঠান্ডায়। আর বাইরে কি দেখব? তো এই যে ওয়েটিং জোনটা দেখতে পাচ্ছেন, যেহেতু ইউনিভার্সিটির ভিতরে সেভাবে ভিডিও নেওয়াটা অ্যাকচুয়ালি উচিত না, তাই আমি অল্প একটু ক্লিপ নিয়েছি। আর আমার মেয়ের ক্লাস অলমোস্ট শেষ, এখানে ওর দুটো ক্লাস ছিল। ক্লাস শেষ হওয়ার পর আমরা নিচে নেমে আসলাম। এরই মাঝে ওর দুটো ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে। তো বের হয়ে দেখলাম অলরেডি মেঘলা মেঘলা হয়ে এসছে। যেহেতু ঠান্ডার সিজন, এই রোদ থাকে, এই বৃষ্টি থাকে। তো আমি একটু আবার নিজেকে ভিডিও করলাম। তো এখন আমরা চলে যাচ্ছি লাঞ্চ করার জন্য, যেহেতু বিকাল 4টা বেজে গিয়েছে। অলরেডি বাসা থেকে বের হয়েছিলাম সেই সকালে। তো ওর ইউনিভার্সিটির বাইরে এরকম একটা চার্চ দেখতে পেলাম, ভালো লাগলো দেখে। আর এখান দিয়ে অলিম্পিক পার্ক আছে, আর এই পাশে ওয়েস্টফিল্ড আছে। তো আমার মেয়ে বললো চলো আজকে আমরা ওয়েস্টফিল্ডে যে একটু লাঞ্চ করে নিচ্ছি। তো আকাশ আর রাস্তা অবশ্যই বাইরে দেশে আসলে দেখতে ভালো লাগে। তো আমার ভিডিওর মধ্যে বেশি সময় দেখা যায় রোডঘাটের ভিডিওই থাকে। তো আপনাদের অনেক গ্রোসারি দেখিয়েছি, ঘোরাঘুরি দেখিয়েছি, তাই আজকে আপনাদের নিয়ে এসেছি আমার ছোটো মেয়ের ইউনিভার্সিটিতে। এই যে ডান পাশটায় দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে অস্ট্রেলিয়ার অলিম্পিক পার্ক। এই যে ডান পাশটায় দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যেটা, এটা লেখাই আছে অলরেডি। তো আমরা এখন এই পাশটা দিয়ে ঘুরে চলে যাচ্ছি ওয়েস্টফিল্ডে, ওখানে যে লাঞ্চ করব। তো আসার পর দেখলাম ভ্যারাইটি ধরনের খাবার। আর আমি জানি না, আমার এমনিও ফিশ অ্যান্ড চিপস খুবই পছন্দের একটা খাবার ছিল। দেশে থাকাকালীনে যেখানে কোথাও বাসা ফিলেটের ফ্রাই সেল হতো, আমি সেখানে যেতাম। ম্যানহাটান আছে, ফিশ অ্যান্ড চিপস আছে। আমার কাছে বাইরে আসলে মাংস থেকে বেশি মাছের আইটেমটা খেতে ভালো লাগে। আর যে কথা সেই কাজ, মেয়েকে বললাম আমি কিছু খাবো না, আমি ফিশ অ্যান্ড চিপসই খাবো। তো আমার মেয়ে ফিশ অ্যান্ড চিপস নিয়ে নিল। ঝটপট এখান থেকে খেয়ে আমরা বের হয়ে যাব। মার্কেট ঘোরাঘুরির টাইম আজকে আমাদের একদমই নেই, যেহেতু বিকেলে ফেরার পর আমার মেয়ের আবার কাজে যেতে হবে, তাই আমরা ফিরে আসছি। আর আসার পথে সুন্দর সুন্দর সব ব্র্যান্ডেড গাড়িগুলোর শোরুমগুলো দেখতে দেখতে চলে আসলাম। আর ভালো লাগে, বাইরে এরকম দেখা যায় সুন্দর সুন্দর গাড়ি, সব ব্র্যান্ড নিউ গাড়ি। তো আপনারা দেখতে থাকুন। আজকে এই পর্যন্তই। ব্লগটা যদি ভালো লাগে পাশে সাথে থাকতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই প্লিজ রিকোয়েস্ট, আপনারা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। খুব সুন্দর একটা মসজিদ দেখতে পেলাম, আমি দূরের থেকে এই ভিডিওটা নিচ্ছিলাম। অনেক ভালো লাগছিল মসজিদটা দেখতে। আর এটা সম্ভবত পারামাটার সাইডে মসজিদটা, খুব সুন্দর একটা মসজিদ ছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগ ভিডিও পর্যন্ত আমার সাথে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।